কিরে, কেমন হয়েছে রে? সেরা হয়েছে সেরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে আবার নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা এই গরমের মধ্যেও কাল বা আজকে দুদিনই কিন্তু একটু আরাম দিয়েছে আমাদের। আজকে আমি একটি রান্না আপনাদের দেখাবো, খুব সহজে কিভাবে করে নেওয়া যায়। এটা সারপ্রাইজ, এটা আজকে আমি আপনাদের বলছি না, কিন্তু আপনারা রান্না করতে করতে অবশ্যই জানতে পারবেন যে আমি আজকে কি করতে চলেছি। তাহলে চলুন নিয়ে যাই আমার রান্নাঘরে। প্রথমেই নিয়ে নিচ্ছি, এখানে আমার 1.5 কেজি চিকেন আছে, আর এখানে নিয়ে নিচ্ছি রসুন বাটা, এখানে আছে আদা বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা, আর এটাতে আমি একটু গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। সেটা হচ্ছে আমি দিয়েছি জয়িত্রী, 2 রকম এলাচ, কালো এলাচ আর এমনি নর্মাল এলাচ, আর হচ্ছে দারচিনি, লবঙ্গ আর একটু জায়ফল দিয়ে, আর সাহাজিরা, সাহাজিরা না, সাহামরিচ দিয়ে এটা আমি একটুখানি কড়াইতে একটুখানি নেড়ে আমি কিন্তু এটা গুঁড়ো করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা, আর এটা আমি করেছি একটু সাহাজিরা বাটা, আর হচ্ছে নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে আমি তুলে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটু বেরেস্তা করে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হতে দিয়েছি, এটা মচমচে ঠান্ডা হয়েও গেছে, মচমচে হয়ে গেছে। বেরেস্তা করার যে তেল বেরেস্তা করেছি সেই তেলটাই রয়েছে এখানে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিচ্ছি আমি আদা বাটা। এবারে আদা আর রসুন বাটাটা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন 1.5 কেজি চিকেনের তুলনায় কিন্তু তেলটা কিন্তু কমই আছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলো। একটু নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটাটা, আর তার সাথে দিয়ে দেব তার পরিমাণ মতো নুন। কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে।
এইবারে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব, এখানে আমার 100 গ্রাম টক দই আছে, আমি এই টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার টক দইটা দেওয়া হয়ে গেছে, মিশিয়েও নিয়েছি। এইবারে দিয়ে দেবো যে মশলাটা আমি বললাম আপনাদের করে রেখেছিলাম, সেটা সামান্য একটু দিয়ে দেবো, আর বাকিটা আমি রেখে দেবো বাদবাকি রান্নার জন্য। এটা আমি একটুখানি নেড়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কেওড়া জল, চামচ মতো গোলাপ জল দিয়ে এবার আমি নাড়িয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেব আমি এই ভেজে রাখা যে বেরেস্তাটা আছে, বেরেস্তার কিছুটা বেরেস্তা দেব। মাংসটা কিন্তু একদম প্রপার রান্না করার, কুক করার কোনো দরকার নেই এখানে, যেটা করছি। আর একটা কথা বলছি, যে ক্যামেরা করছে আমার, তার কিন্তু ভীষণ কিউরিসিটি হচ্ছে যে মা কি করতে চলেছে, ঠিক আছে। তার সাথে আমি কিছুদিন বাদেই পরিচয় করাবো সে কে, তো সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা দেখতে হবে। সে কিন্তু আমার 2 ছেলে নয়, ঠিক আছে। এবার সে প্রচন্ডভাবে এক্সাইটেড যে মা কি করছে, আর সমানে আমাকে খুঁচিয়ে যাচ্ছে। তা সেই জন্য আপনাদের আমি বলছি না, কারণ আপনাদের বলে দিলেও কিন্তু জেনে যাবে, অবশ্য রান্না করতে করতে জেনে যাবে, কিন্তু ও প্রচন্ডভাবে আমাকে চেপে ধরেছে, মা তুমি কি রান্না করছো। তো যাই হোক, তো এইবারে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, চিকেনটা কিন্তু একদম প্রপার কুক করার দরকার নেই, চিকেনটা আমার এখনো কাঁচাই রয়েছে। এইবারে আপনাদের আমি দেখাচ্ছি, এবার আমি চিকেনগুলোকে একদম পুরো প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আমি দেরাদুন রাইসটা, বাসমতি রাইস, এটা আমি কিন্তু জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এবার আমি এখানে দিচ্ছি 1 বাটি, দিচ্ছি 2 বাটি, 3 বাটি। আমি 3 বাটি চাল দিলাম। চালটা দিয়ে দিচ্ছি জল 1 বাটি, 2 বাটি, 3 বাটি, আমি এখানে 5 বাটি জল দিলাম। এটা একটু আমি এইভাবে মিশিয়ে দেবো। এটা মিশিয়ে দিয়ে এইবারে আমি দেব নুন, দেব আর মিষ্টি দেব। নুন, এবার দেব একটু চিনি, দেব
এবার দেব এই যে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে হাতে দিচ্ছি। যদি চামচে দেন তাহলে মোটামুটি 3 চামচ মতো দিলে হয়ে যাবে। এগুলো একটু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটু দুধ, কাঁচা দুধ, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর সামান্য দেব একটু ফুড কালার। এটা এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে আস্তে করে নাড়িয়ে দেব, কারণ প্রেসার কুকারটা একদম ভরে গেছে। তো আমি জানি না এতটা ভরে হয়তো দেওয়া উচিত না, কিন্তু কিছু করার নেই আমার। এখানে আমি দিয়েছি, তারপর আমি দেখব। এটা আমি 2-3টে সিটি পড়তে দেব। এবারে এই 2 ফোঁটা মতো, একটু বেশি পড়ে গেল, ওই জন্য এই করে উঠেছি আমি। বেশি বলতে আমি 2-3 ফোঁটাই দিতাম, একবারেই পড়ে গেছে 2-3 ফোঁটাটা। যাই হোক, অসুবিধা নেই। একটু নেড়ে দিলাম। এবারে এটা আমি 3টে সিটি মারবো। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এটা আমি একটু কভার করে দেব, দিয়ে আমি এবার 3টে কিন্তু সিটি পড়তে দেব। এই বেরেস্তা রয়েছে, বেরেস্তাটা আমি এবার কিভাবে দেব সেটা আপনাদের আমি 3টে সিটি পড়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি। তাহলে আবার রান্নাঘরে চলে এসেছি। প্রেসারে বললাম যে 3টে সিটি দিতে হবে। সিটি দিয়ে তারপরে প্রেসারটা আমি ধরে রেখেছিলাম। ধরে রেখে এইবারে খুলবো। আমিও কিন্তু এখনো দেখিনি যে ভেতরে ব্যাপারটা কি হয়ে রয়েছে। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করছি যে ভেতরে কি হয়ে রয়েছে। আর আরেকটু লাস্ট ফিনিশিং একটুখানি বাকি রয়েছে, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। ভাপটা তো বলেই দিলাম, ভাপটা চলে গেছে। দেখুন এই রকম হয়েছে, একদম প্রেসার কুকারটা ভরে গেছে। তো কিছু করার নেই আমার, একদম ভরে গেছে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। একটু হাত দিয়ে গুঁড়িয়ে দিলেও হবে, না দিলেও হবে, জাস্ট বেরেস্তাটা দেওয়া নিয়ে কথা। দিয়ে দিলাম বেরেস্তাটা। আর দিয়ে দেব যেটা আমি দিইনি এখনো অবধি, সেটা হচ্ছে একটু ঘি। এইটা আমি প্রেসার কুকারটা আবার আটকে দেব, এখনো গরমের ভাবটা রয়েছে। এটা আমি একটা স্ট্যান্ডিং টাইম দেবো 10 মিনিট। এটা 10 মিনিট পর এটা কিন্তু খাওয়ার যোগ্য হয়ে যাবে। 10 মিনিট পর এটা আমি খুলছি। এটাকে কিন্তু আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কিরে, কেমন হয়েছে রে? সেরা হয়েছে, সেরা। ভালো হয়েছে। এটা মা ফার্স্ট টাইম ট্রাই করেছে, এক্সপেরিমেন্ট করেছে। আমাকে বলছিল যে কেমন হবে না হবে, ভিডিও করিস না করিস না। আমি বললাম না করো।
বাট মায়ের এক্সপেরিমেন্ট সবসময় 100% সাকসেসফুল, দারুণ হয়েছে। ভালো লেগেছে? প্রথমে বুঝতেই তো পারিসনি না, কি করছি। প্রথমে তো আমি ভাবছি চাল সেদ্ধ করছে মাঝে মধ্যে গিয়ে দেখছি চিকেন কষাচ্ছি, আমি ভাবলাম বিরিয়ানি হবে, বাট এটা বিরিয়ানি নয়, অন্য কিছু একটা প্রেসার কুকার চটজলদি। রান্না আজকে হয়েছে। অ্যাকচুয়ালি আজকে অনেক দেরি হয়ে গেছে, বলে বিরিয়ানিটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আজকে এটা মাংস দিয়ে চাল দিয়ে করে দিয়েছি প্রেসার কুকারে। নতুন একটা আইটেম মায়ের মাথা থেকে বেরোনো, নতুন একটা আইটেম বেরিয়ে অসাধারণ খেয়েছে। আপনারা ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে আপনাদের। তাহলে ওদের তো খুব পছন্দ হয়েছে, যে ভিডিও করছে জানি না তার কিরকম লাগবে। তো যাই হোক, এটা ট্রাই করেছি আমি আজকে, আপনাদের প্রথমে আমি বলিনি। জানি না, আমি খুব ভয় পাচ্ছিলাম যে যদি যেরকম ভাবছি সেরকম হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো, নাহলে আমার ভিডিওটা করা ছিল, নাহলে আমি ডিলিট করে দিতাম, সত্যি কথা বলতে। যাই হোক, ভালো হয়েছে। মানে ওরাও খেয়ে ভালো বলেছে, শান্তি পেয়েছে। তো সেই জন্য যদি এইভাবে আপনারা ট্রাই করেন, অবশ্যই একবার করবেন ট্রাই, কারণ আমি ট্রাই করে সাকসেস হয়েছি। আপনারাও অল্প করে করেও হয়তো সাকসেস হয়ে যাবেন। অল্প করে করে আগে খেয়ে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই। তাহলে আজকের মতোই আসছি, নমস্কার। এই যে খাচ্ছে